পাথরগুলা কিন্তু একসময় ছোট ছিল, এখন কিন্তু দেখেন এগুলো বড় হইতেছে এবং কি অনেকগুলা হইতেছে। আমরা তো মা ওর জন্য কি জন্য মানসিক করছিলেন এখানে, একটু বলেন তো দেখি কি জন্য এখানে আসা? আসসালামু আলাইকুম, শুরু করতেছি আমাদের নতুন ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার ভাতিজার মানসিক শোধ করার জন্য বাহের পাগলার বিন্দু শক্তি আস্তানায়। আমাদের সঙ্গেই থাকুন। আমরা তো চলে এসেছি বাহের পাগলার আস্তানায়, বিন্দু শক্তি আস্তানা। এই যে এই বাবুটার কিন্তু মানুষই ছিল, মানুষের শোধ করার জন্য কিন্তু আমরা চলে আসছি বাহের পাগলার আস্তানা বিন্দু শক্তি। এখানে কিন্তু চলে এসেছি বাবুর মানসিক শোধ করার জন্য, বাজনা টাজনা নিয়ে। এই যে কিউট বেবি, এই যে কিউট বেবিটার কিন্তু মানুষই ছিল, মানুষের শোধ করার জন্য কিন্তু আমরা বাহের পাগলার আস্তানায় কিন্তু অলরেডি চলে আসছি। আমরা এখান থেকে আবার যাব হচ্ছে মাচাই যাবো এখান থেকে। তো চলো আমরা যাই ভিতরে যাই। দেখতেই পারছেন সবাই মিলে কিন্তু আমরা বিন্দু শক্তি আস্তানায় প্রবেশ করছি। আমরা কিন্তু অলরেডি প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন ভিতরের চিত্রটা, এটাই কিন্তু বাহের পাগলার মাজার শরীর ভিতরে। এখানে কিন্তু ঢুলিরা দেখেন বাজনা বাজাচ্ছে, আর এখানে একটা পাগল কিন্তু বাহের পাগলার মাজার শরীফে শ্রদ্ধা ভক্তি করছে। তো আমি এবং আমার মেয়েকে নিয়ে বাহেশার মাজার থেকে মাথায় হাত বুলিয়ে দোয়া আশীর্বাদ নিচ্ছি। এখানে কিন্তু প্রতি বছর বাহের পাগলার বিন্দু শক্তি আস্তানায় ভাদ্র মাসে বিশাল এক মেলা হয়। এই মেলায় কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ লোক আসে। সারা বছরই কিন্তু এখানে অনেক ভক্তবৃন্দ থাকে, অনেক পাগলেরা এখানে থাকে। এখানে কিন্তু কোনো খাবারের কোনো অভাব নেই, সারা বছরই কিন্তু চলতে থাকে অনেক ধরনের খাবার। এই খাবারগুলো কই থেকে আসে কেউই বলতে পারে না। যতই রান্না করা হোক না কেন সেখানে চাল শেষ হবে না, ডাল শেষ হবে না, প্রচুর পরিমাণে রান্না হয় এখানে। যখন এখানে মেলা হয় 7 দিন ব্যাপী এখানে প্রচুর পরিমাণ সিন্নি বিলানো হয়। কই থেকে খাবারগুলো আসে, কে চাল দিচ্ছে, কে ডাল দিচ্ছে, কে গরু দিচ্ছে, কেউ মহিষ দিচ্ছে, কেউ খাসি দিচ্ছে, কই থেকে আসে কেউ আসলে দেখেই না কখনো যে কই থেকে এগুলো দিচ্ছে, কে দিচ্ছে। আসলে এগুলো সবই হচ্ছে বাহের পাগলের একটা লীলা খেলা। মনের আশা পূরণের জন্য কিন্তু বাহের পাগলের এখানে মানুষ মানত করে থাকে। তাদের মনের আশাটা যখন পূরণ হয়ে যায় তারা তখন এখানে আসে মাজার দর্শন করে যায়। চাইলে আপনারাও আসতে পারেন এই মাজারটা। এই মাজারটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, শিবালয় থানা, মহাদেবপুর, ভবানীপুর গ্রাম, বাহের পাগলার বিন্দু শক্তি আস্তানা। বাবুকে কিন্তু এখানের খাদেম মিষ্টি মুখ করিয়ে দিল। সে কিন্তু খুব মজা করেই খাচ্ছে, দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে কিউট বেবিটা। এখানে আসলে সত্যি খুব ভালো লাগে, মনটা যেন শীতল হয়ে যায়। এখানে কিন্তু অনেকেই অনেক কিছু দান করে থাকে, তো আমিও কিছু দান করলাম দান বাক্সে। আমার মাও দেখে দান বাক্সে কিছু দান করলো। এখান থেকে সিন্নি নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। মানুষ কিন্তু শেষ হয়ে গেল, এখন আমরা যাব আবার অন্যদিকে যাব, অনেকটা মাজারে মাচাই ওইদিকে যাব। আমরা যে এখান থেকে বাতাসা দিচ্ছে আমাদের পেট সিন্নি, এখানে আমরা এখান থেকে এটা খাবো। এখন খাদি যেন হলো আমার মিয়া ভাই, এটা হচ্ছে ছেলের বাবা, 2টা মেয়ের পর একটা ছেলে হয়েছে। অনেক শখ সবার যে ওকে নিয়ে কোথাও মাঝারে ঘুরবে। ওর নানির কিন্তু মানসিকতা ছিল যে নাতি হওয়ার কারণে প্রচন্ড খুশি হওয়ার কারণে সে আসে বলছিল যে বাহের পাগলার আস্তানা নিয়ে আমার নাতিকে ঘুরাবো। এর জন্য কিন্তু আসছি না আমি আমরা, এই জন্য আসছি। তারপরে ও একটু অসুস্থর কারণে আর ওইখানে করা হয়েছে যে বাহের পাগলার মাজারে ঘুরবো, এই উদ্দেশ্য করে কিন্তু আমরা আজকে আসা এখানে। আসলে সবাই দোয়া করবেন বাবুটার জন্য, বাবুটার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে সবাই দোয়া করবেন ওর জন্য। হ্যাঁ, আচ্ছা, ওর নানি কোথায়? ওর নানি
এইটা হচ্ছে ছেলের নানি, এই যে দেখেন, এই যে আমার ভাতিজা, ওর নানি হচ্ছে এটা। তো মা ওর জন্য কি জন্য মানুষা করছিলেন এখানে, একটু বলেন তো দেখি, কি জন্য এখানে আসা? একটা ছেলে সন্তান দেয়। আর কি 2টা মেয়ের পর যদি একটা ছেলে হয়, সবারই কিন্তু ইচ্ছা আছে যে একটা ছেলে সন্তানের। তো 2টা মেয়ের পর যদি একটা ছেলে হয়, তা এখানে আসবে বাইরের বাংলার, এখানে আর এখানে আসবে। ওর 3 মাসের বয়স যখন হবে তখন আর কি আসবে, ওকে নিয়ে এখানে ঘুরাবে, এই উদ্দেশ্যে কিন্তু এখানে আসা। এটা হচ্ছে আমার ভাবির বড় মেয়ে, ভাবির বড় মেয়ে, আরেকটা আছে মেজো মেয়ে, আর এই যে এটা হচ্ছে পুষ্কু, হচ্ছে ছোট্ট বাবু, হচ্ছে এটা ছেলে। হ্যাঁ, এটা হচ্ছে ওর মা, এটা ভাবির ছেলে এটা। তো 2টা মেয়ের পরে শখের বসে কিন্তু একটা ছেলে। এই যে বাবুটা কত কিউট দেখেন আপনারা, এই যে কিউট একটা বেবি। তো সবার জন্য দোয়া করবেন, তো ও যেন খুব ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এটা আপনাদের কাছে আসা। তো ভাবি এইখানে আসার উদ্দেশ্য কি একটু বলেন তো দর্শকের কাছে, মানে কেন আসলেন এখানে? মানে ওর বেঁচে থাকার কালে ওর নানু বলছিল যে 3 মাসের কালে ওর বাকির পরিবার দিতে নিয়ে মাজারে ঘোরাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য না, এই জন্য কিন্তু আজকে আসা। তো এখান থেকে আবার কোথায় যাবো এখন? এখান থেকে এখন যাওয়া হবে কোথায় আর বলছেন মা? ওই মসজিদের ওইদিকে কিন্তু আবার ওকে নিয়ে ঘোরানো হবে। এটা কিন্তু আসলে শখের বসে। হ্যাঁ, অনেক খুশি যখন মানুষ হয়ে যায়, সেই খুশির জন্যই কিন্তু আসলে এটা মানুষ ই করে। তো এখন এখান থেকে চলে যাই আমরা, এখন মাচান মসজিদে যাই। আমরা এখান থেকে চলে যাব আবার মাচানের ওইদিকে। তো চলো যাই, দেখি আমরা এখন মাচানের দিকে যাই, তারপরে চলো। আচ্ছা ঠিক আছে, দেন আগে না, এই জায়গা আমরা কিন্তু অলরেডি মাচান চলে আসলাম। তো দেখতে পাচ্ছি মাচান চলে আসলাম শাহরুস্তম বগদাদি রাদিয়াল্লাহু সাল্লামের মাজার শরীফে। তো এখানে এসে মাজার না, এটা হচ্ছে মসজিদ, মাচান মসজিদ। ওই যে এটা মসজিদ, মাজার শরীফ, মাজারটা ভিতরে। এটা হচ্ছে মসজিদ, এটা মসজিদ, মাজার ভিতরে মাজার, এটা কিন্তু মসজিদ, মাজার হচ্ছে ভিতরে। তো চলে আসলাম। আব্দুল্লাহ কইতেছে কি এটা তাজমহল, এটা তাজমহল না, তাজমহলের মতন। এটা কি, এটা কি আব্দুল্লাহ? হ্যাঁ, কোনটা? ওইটা তাজমহল না, এটা মসজিদ, মসজিদের গম্বুজ, বুঝছাও? আমরা কিন্তু বাইরের বাংলার মাজার থেকে কিন্তু অলরেডি চলে আসলাম, মাচাইন। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাজারে চলে আসলাম, শাহরুস্তমের মাজার শরীফ এখানে। এটা হচ্ছে মসজিদটা, ওই যে ভিতরটা হচ্ছে শাহরুস্তম বগদাদির মাজার শরীফ। চলে আসলাম, এখান থেকে কিন্তু মানুষের শোধ করে তারপরে আমরা কিন্তু বাসায় চলে যাব। এই যে কি খাইবো রে, এত বড় জিভ বাবার করছে। কত লাগছে এটা হচ্ছে মাচান হযরত শাহরুস্তম বগদাদির মাজার। এটা হচ্ছে আগেকার যুগে অনেক পাথর মনে হয়। এখানে মনে হয় অনেক দুধ মানুষই থাকে, সেই জন্য এখানে অনেক দুধ ডালতো। যেখানে দুধ ডালে দেখা যাচ্ছে পাথরগুলা কিন্তু একসময় ছোট ছিল, পাথরগুলা কিন্তু একসময় ছোট ছিল, এখন কিন্তু দেখেন এগুলো বড় হইতেছে এবং কি অনেকগুলা হইতেছে। আমরা ছোটবেলায় যখন দেখছি তখন দেখছি ছোট ছিল পাথরগুলা, ছোট ছিল আর কম ছিল। এখন কিন্তু একটা থেকে আরেকটা কিভাবে হয় জানি না, পাথরগুলা কিন্তু বড় হয়েছে, আবার এই যে অনেকগুলা হয়ে গেছে, আর কিন্তু এতগুলো ছিল না। এখানে কিন্তু যাদের দুধ মানুষই থাকে তারা কিন্তু এখানে পাথরে দুধ ঢালে। এই দুইটাকে অনেকেই বলে এই দুইটা নাকি চোখ, এই যে দুইটা আছে দুইটা নাকি চোখ বলে, দুই পাশে দুইটা দেখা যায়, ওকে বলে যে দুইটা নাকি চোখ। আইসক্রিম কেমন লাগতেছে চাচ্চু? মজা লাগতেছে? হ্যাঁ, তোমার দাঁতে না অনেক পোকা, তারপর তুমি আইসক্রিম কেন খাও? দাঁত দেখাও তো দেখি। হ্যাঁ, পোকা কতগুলা দেখাও তো দেখি। এই মা, দাঁতে কত পোকা ধরছে, তারপর আইসক্রিম খাও কেন তুমি?
একটা পচা তুমি। দাঁড়াও এটা কি হলো? মাচান থেকে কিন্তু আমরা এখন বাসায় চলে যাব। এখন আমরা আমাদের এখানে কাজ শেষ। যেটা মাংস ছিল মানুষ কিন্তু শোধ হয়ে গেছে। আমরা এখন বাসায় চলে যাব। অলরেডি কিন্তু বাসায় চলে এসেছি আমরা এখন। তো আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ। তো আপনাদের আমরা নতুন ব্লগার, আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের আরো বেশি উৎসাহ দিবেন। তো ভালো ধন্যবাদ থাকবেন। সবাইকে।